আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আমরা কথা বলবো মুমাইয়িজাতুল ইসলাম, ইসলামের কিছু বৈশিষ্ট্য নিয়ে। তো দেখেন, ইসলামের বৈশিষ্ট্য এটা মূলত একটা সূরা, এটার ভিতরে প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন যে আল্লাহ তাআলা হচ্ছে একক। তো দেখেন, আমরা অনেকেই অর্থের ভুল করি, অনেকেই বাংলা অনুবাদ করি যে হে রাসূল আপনি বলুন যে আল্লাহ তাআলা হচ্ছে এক। আসলে আল্লাহ তাআলা যেই শব্দটা এখানে ব্যবহার করছে তার অর্থ হচ্ছে একক, অর্থাৎ আল্লাহ তাআলা একক। এটার দ্বিতীয় তৃতীয় এরকম কল্পনা করা যায় না। তো দেখেন, ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ হচ্ছেন এক, একক। এখানে দুই তিন হওয়ার সুযোগ নাই। কিন্তু অন্যান্য ধর্মে তারা বিভিন্ন দেবতায় বিশ্বাসী, ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী, এরকম পাওয়া যায়। ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তিনি একক, স্রষ্টা তিনি একক। তো এরপর আল্লাহ তাআলা বলছেন যে লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহর কারোর কাছে কিছু চাওয়ার প্রয়োজন নাই। এই কথাগুলো দ্বারা, প্রত্যেকটা আয়াত দ্বারা অসংখ্য বাতিল ফিরকাগুলো রদ করা যায়, তাদেরকে রহিত করা যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। তো এটা হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য যে আমাদের যিনি স্রষ্টা তার কোনো সন্তান নাই, তিনিও কারোর সন্তান নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমাদের এই স্রষ্টার সমকক্ষ, সমতুল্য, তার সাথে কুফু করার মতো কেউ নাই। এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। আমাদের যিনি সত্তা তার অন্যতম একটা গুণ, তার বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকটা কথার মূল সারাংশ হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদকে প্রতিষ্ঠা করা, তাওহীদকে প্রতিস্থাপন করা। দেখেন, প্রত্যেকটা নবী রাসূল তাদের মূল যেই দাওয়াতি কাজ ছিল সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, আদ-দাওয়া ইলাল্লাহ। তাদের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তো এই জন্য প্রিয় ভাইরা, আমরা সর্বাবস্থায় আল্লাহর তাওহীদকে বিশ্বাস করব। ইসলামের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এটার জন্য শুকরিয়া আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।